তীব্র তাপপ্রবাহের সাথে কুষ্টিয়ার পৌর এলাকাগুলোতে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। তীব্র গরম ও পানির সংকটে বিপর্যস্ত জনজীবন। ২১টি ওয়ার্ডের বেশিরভাগ নলকূপ অকেজো, তাই পানির অভাবে পড়ছে ফসলের ক্ষেত ও সবজি। এমন পরিস্থিতিতে গভীর নলকূপ স্থাপন ও রাতে সেচ দেওয়ার পরামর্শ কৃষিবিদদের। টানা কয়েকদিন ধরে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এরই সাথে কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। পৌর এলাকার ২১টি ওয়ার্ডের নলকূপের বড় একটা অংশ অকেজো। যে কয়েকটি নলকূপ সচল আছে সেগুলো থেকেও পরিমাণ মতো পানি তোলা সম্ভব হচ্ছে না। সুপেয় পানি ও অন্যান্য প্রয়োজনীয় কাজে তাই গড়াই নদীর পানি আস্থা গড়াই পাড়ের বাসিন্দাদের। তবে বৃষ্টি না হওয়ায় নদীর পানিও কমে এসেছে অনেকটাই। এদিকে তীব্র রোদ ও পানির অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। জিকের প্রধান ক্যানেলগুলোতে পানি শূন্যতা দেখা দেওয়ায় পুড়ছে ভুট্টা, ধান ও আখসহ নানা সবজি। ফ্যানের বাতাস ও পানি ছিটিয়ে মুরগি বাঁচানোর চেষ্টা করছেন খামারিরা। 3টা ফসলে একদম মরে শেষ হয়ে যাচ্ছে। এই যে ধান চিটা হয়ে যাচ্ছে। জিকের পানির আশায় লাগাইছিলাম, কিন্তু জিকের পানিও নেই এবং অন্য কোনো পানির ব্যবস্থাও নেই। এখন তো সাংঘাতিক একটা টেনশনে আছে, অলরেডি অনেক বিনিয়োগ করে ফেলছে। এত একটা আশা করেছিলাম, কিন্তু এখন কলা গাছের ভবিষ্যৎ কি হবে আল্লাহ আকবার। সব ফ্যান দিচ্ছি, প্লাসের সাথে সাথে মাঝখানে আমরা কিছুক্ষণ পরপর পানিও ব্যবহার করছি। অতিরিক্ত গরম পড়লে মুরগিটা মারা যাচ্ছে আমার। কৃষিবিদরা বলছেন তাপপ্রবাহ অব্যাহত থাকলে ক্ষতির মুখে পড়বে বড় চাষিরা। ফলন কমবে সবজির। তাই গভীর নলকূপ খোঁড়া ও রাতের বেলা সেচের পরামর্শ দিয়েছেন তারা। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে দিনের বেলায় যেন সেচটা কম দেয়। বিকাল থেকে সন্ধ্যা এবং রাত্রেবেলা সেচটা দিলে এই সেচের পানিটা দীর্ঘ সময় কিন্তু মাটিতে থাকবে এবং পরবর্তী দিনে সূর্য যতই গরম হোক না কেন গাছ কিন্তু তার প্রয়োজনীয় পানিটা তখন সে পেয়ে যাবে। পরিবেশবিদরা বলছেন বৃষ্টি না হলে কাটবে না তীব্র তাপপ্রবাহের এই ভয়াবহ সমস্যা। ডিবিসি নিউজ ডেস্ক।